দেওয়ার পরিবর্তে আমাকে মার খাই এখান থেকে বের হইতে লাগলো। না না না, এটা পুরোটাই একটা মিথ্যা অভিযোগ। আমরা কোনো হাতাহাতি করিনি। নেওয়া হয় অতিরিক্ত অর্থ, এমন অভিযোগ তোলায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটি কক্ষে নিয়ে রোগীর স্বজনকে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। অথচ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছেন উচ্চবাক্য ছাড়া মারধরের কোনো ঘটনাই ঘটেনি। তবে অনুসন্ধানে দেখা গেছে ওই প্রতিষ্ঠানের যেই কক্ষটিতে মারধরের কথা বলা হচ্ছে সেখানে নেই সিসিটিভি। তবে আশপাশের সিসিটিভির ফুটেজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিযোগকারীকে ঠেলে নিয়ে যাচ্ছে তারই স্বজন। বাইরের চিত্র এমন দেখা গেলেও ভেতরে কি হয়েছে তা স্পষ্ট নয়। ঠাকুরগাঁও জেলা শহরে অবস্থিত সেবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গেল 14 জুলাই দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভুক্তভোগী জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বেশ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ থেকে জানা গেছে জেলা শহরের গোবিন্দনগর এলাকার বাসিন্দা জাফর হোসেন 10 জুলাই তার এক আত্মীয়কে সিজারের জন্য ওই হাসপাতালে ভর্তি করান। কর্তৃপক্ষের সাথে সব মিলিয়ে খরচ চুক্তি হয় 15,000 টাকা। পরে বাড়ি ফেরার দিন বিভিন্ন খরচ দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এতেই ঘটে বিপত্তি। কথা কাটাকাটির এক পর্যায়ে একটি কক্ষে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়। তখন সিজারের জন্য প্রস্তুতি নেওয়া হলো, বললাম যে কত টাকা লাগবে। উনি একটা হিসাব দিল 17,500 টাকা। তখন আমি বললাম যে ভাই রুম ভাড়া 1200 টাকা করে। আমরা তো গরিব মানুষ, আমাদের তো ওরকম কিছু নাই, একটু কমায় নেন, ঠিক আছে, অন্তত 800 করে ধরে, অন্যান্যরা 800 করে ধরে, হ্যাঁ আপনি ধরলে আমার এখানে কিছু সেভ হয়। তখন বললো যে না ভাই এটা পারবো না, এটা আমাদের রুলসের ভিতরে। আমি বললাম যে ইচ্ছা করলেই দিতে পারবেন, রুমটা হচ্ছে আপনাদের পার্সোনাল বিষয়, ইচ্ছা করলেই দিতে পারবেন। তখন এইভাবে কথা বলার পরে 17,500 টাকা থেকে তখন উনি বললো যে ঠিক আছে 1500 টাকা কম দিব, 1500 টাকা কম দিন। তখন আমি বললাম যে না 1500 না, পুরোপুরি 15,000 দেবো। এইভাবে আমি আর সিজারের কন্ডিশনটা হয়েছে ওষুধ ওরা দেবে, সম্পূর্ণ সিজার ওরা বের করে দিবে, ওষুধ থেকে শুরু করে সব কিছু। আর বেডে দেওয়ার পরে আমরা যা ওষুধ লাগবে তো বাকিগুলো আমরা নেবো আর কি। সিজারের ইয়াটা ওরা দেবে আর কি, ওষুধগুলো। এখন ওইখানে কিন্তু লিস্টটাতে হিসাব দেওয়া ছিল 5 দিনের ভাড়া হিসাবে 6,000 টাকা। তা আজকে দিয়ে আমাদের 4 দিন হয়েছে। তা ওই হিসাবে আমার ভাইরাটা বুঝতে পারেনি, টাকা কিন্তু ওইভাবে পেমেন্ট করে নিছে। নিয়ে 17,500 টাকা থেকে ওরা কি মাইনাস টাইনাস করে হিসাব করে দেখালো 15,500 টাকা নিল। ওরা বলতেছে যে আমরা 2,000 টাকা কম নিলাম। তখন আমি বললাম যে 2,000 টাকা কম নিচ্ছে ভালো কথা, তা 1500 টাকা তো সেদিনেই ওরা কম নিতে চাইছিল, তাহলে থাকতেছে 500 টাকা। আর একদিনের ভাড়া বেশি নিচ্ছে, তাহলে আমরা 700 টাকা ফেরত পাবো না। আমরা যেহেতু গরিব মানুষ, আমাদের এটার উপরেই চলে, ঠিক আছে। তা 700 টাকা আমার কাছে কিন্তু অনেক। আমার 700 টাকা দিয়ে 2 বেলা সংসার চলবে। আমি যদি চালাই 700 টাকা দিয়ে আমি 2 বেলা সংসার চলবে, কিন্তু ওনাদের 700 টাকা এক বেলার পকেট খরচ, কিন্তু আমাদের 2 বেলা সংসার চলবে। তখন 700 টাকার জন্য আমি কথা বললাম যে দেখেন তাহলে তো আপনার হিসাবে টাকা বেশি নিচ্ছেন, হ্যাঁ তো যেটা কথা হয়েছে সেটা ফেরত দেন। তখন বলে এই তুই কী করার আছে তুই কর, যা, টাকা দিতে পারবো না। তখন বললাম তাহলে ওই 800 টাকা সহ ফেরত নেন, বলে দে দে টাকা দে, ঠিক আছে। এইভাবে তখনই একটা ম্যানেজারের সাথে তর্ক বিতর্ক। আমি পরে তখন বললাম যে ঠিক আছে, আবার উনি এখানে 200 টাকা করে ফি নিচ্ছে। আমি বললাম যে 1200 টাকা তো ভর্তির জন্য আপনাকে ফি দিচ্ছি, আমি ভর্তি হলাম 1200 টাকা আপনাকে রুম ভাড়া দিচ্ছি, আবার 200 টাকা কিসের জন্য নিচ্ছেন? এই কথাটা বলাতে ওনার বলতে যে এই বেটা তুই কী করবি কর, তোর যা কী করার আছে কর। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি অভিযোগ করবো, ইউনো স্যারের কাছে যাবো, ডিসি স্যারের কাছে যাবো, থানায় অভিযোগ করবো, ঠিক আছে। আপনি যেহেতু আমার কথা শুনতেছেন না, হ্যাঁ তাহলে তো আমাকে অভিযোগ করতেই লাগবে। তখন ওই কথা শুনে উনি কাকে কাকে ফোন দিল, ফোন দিয়ে 2 জন আসলো। আর আমরা তখন রুগী সহ নিচে নামে বসে নিচে চলে আসছি, রুগী সহ সবাই মিলে, হ্যাঁ নিচে। ওই অবস্থায় রুগী তো আপনি না, না রুগী আমি না, রুগীর আমি দুলাভাই হবো, আমি রুগীর দুলাভাই হবো, হ্যাঁ। তো আমরা নিচে আসি, ওই অবস্থায় 2 জন মোটরসাইকেলে করে আসলো। আসে বলতে যে মানে ওনাদের অফিস স্টাফকে জিজ্ঞাসা করতে কে গ্যাঞ্জাম করছিল রে, হ্যাঁ তখন দেখা দিল যে এই যে আমাকে দেখা দিল আর কি। তখন বলে এই তোর বাসা কোথায়, তুই কি করিস, হ্যাঁ এরা বলে কথা চল অফিসে চল। আমি বললাম যে এইখানেই কথা বলেন, সমস্যা কোথায়, আমি এখানেই কথা বলতেছি, নিচে কথা বলে না, তুই অফিসে চল, কেন ভয় পাচ্ছিস, অফিসে যাইতে পারবি না, উপরে চল। তখন আমি বললাম যে ঠিক আছে চলেন। অফিসে যাওয়ার পরে তখন ওনাকে আমি বিষয়টা বিস্তারিত বললাম। বলার পরে তখন উনি বলতেছে যে এটা আমাদের ম্যানুয়ালি দিন হিসাব করি, আমরা দিন হিসাব করে আপনাদের 5 দিনেই হয়েছে। কিন্তু আমি বললাম তখন যে দিন হিসাব করে কীভাবে 5 দিন হয়, আমার তো আজকের রাতটা যায়নি, আজকের রাতটা না, এটা তো আমার কালকে রাত, আজকে সকাল তো সকাল যদি হয় তাহলে তো আমার গতকালকে রাত হিসাবে আমি তো সকালে বের হবে, আমি তো রাতে বেরিয়েছিলেন না 12টার পরে, হ্যাঁ 12টার আগে বেরিয়েছিলেন না? প্রসেসিং আমাদের 12টার আগে হয়ে গেছে, কিন্তু ওটা বের করতে আর রুগীর ওষুধপত্র নিতে আর করতে ওদের টাকা দিতে 12টা পার হয়ে গেছে আর কি, হ্যাঁ।
তো এখন বলছে কি 5 দিনেরই ভাড়া দিতে লাগবে। তখন আমি বললাম দেখেন ভাই এইভাবে তো আমার সাথে কথা হয়নি, ম্যানেজারের সাথে তো কথা হয়েছে। উনি পরে তখন ওইখানে উল্টে গেল, বললেন না আমার সাথে তো কথা হয়নি। তখন আমি বললাম যে এই যে হাতের লেখাগুলো এটা তো আপনার হাতের লেখা, আপনি তো নিজের হাতে আমাকে লিখে দিয়েছেন এগুলো। অস্বীকার যাচ্ছে। পরে তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে এই যে 200 টাকা যে ফি নিলেন এটা কিসের জন্য নিলেন? ভর্তি ফি। আমি ভর্তি হয়েছি অলরেডি 1200 টাকা করে প্রতিদিন রুম ভাড়া দিচ্ছি, আবার 200 টাকা তাহলে কেন দিব? আমার 200 টাকা থাকলে আমার একবেলার একদিনের সংসার চলবে। আমি যদি 1 কেজি চাল নিয়ে যাই, ঠিক আছে, কিছু তরি তরকারি নিয়ে যাই, আমার একদিনে 5 জনের সংসার সুন্দর আমি একদিনে 200 টাকা দিয়ে চালাইতে পারবো। হ্যাঁ, তা আমি গরিব মানুষ, আমি কেন 200 টাকা বেশি দিয়ে দেবো? এই যে কথাটা যখন বললাম ওনাকে যে 200 টাকা আপনি কিসের নিচ্ছেন, তখন বলতেছি কি তোর কি করা আছে কর বেটা, 200 টাকার কথা বলতেছিস, এটা তো আমরা চাইয়ে নিছি, বেশি নিচ্ছি। তা বললাম যে কেন নিলেন? আমাকে আপনাদের সাথে কন্ডিশন হইলো যে আপনি 1500 টাকা কম নিলেন। ওটা বলে আপনার অভিযোগটা কি? তারপরে কয়জন মিলে মারছে, কিভাবে মারছে এগুলো এই কথা বলাতে পরে তখন সবাই উত্তেজিত হয়ে, ঠিক আছে, বললো বেটা এখানে কথা বলতিস, তোকে এখানে মারে এখানে লাশ গুম করে দেবো। হ্যাঁ, এই কথা বলাতে ভ্রাম করে মারা শুরু করলো। এটা কে বলছে লাশ গুম করে নাম জানেন কি? মারছে হচ্ছে একজনেই, হ্যাঁ, কিন্তু আসছিল সবাই মারার জন্য আসছিল আর কি। তো মারছে একজনেই, হ্যাঁ, যাকে ফোন করে ডাকে নিয়ে আসছে। মারছে শুধু উনিই মারছে। আর অফিস রুমের ভিতরে ওদের কেবিনের ভিতরে, এবং কি দরজা একজন খুলতেছিল, খুলে আসছিল কি কথা বলার জন্য, বলে বেটা দরজা লাগা, দরজা খুলছিস কেন? ঠিক আছে, বাইরের লোকজন শুনবে, দরজা লাগা, দরজাকে এখানে মারে ফেলবো এখানে, ঠিক আছে। ওই যে আমার ভাড়াটা চলে আসছে, ঠিক আছে, ও রুমের ভিতরে ছিল। আলামিন এদিকে আসো। আপনাদের দাবি কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাফর হোসেন। আমার অভিযোগ হচ্ছে এটাই, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমি এই সেবা হাসপাতালের ডায়াবেটিস সেন্টারে আমার শালিকাকে নিয়ে আসছি, হ্যাঁ, সেবা নেওয়ার জন্য, কিন্তু সেবার পরিবর্তে আমাকে মার খাই এখান থেকে বের হইতে লাগলো। আমার ভাইরা বলে যে 200 টাকা কি বাবদ কেন নিবেন আপনি, আমরা তো 1200 টাকা দিব। এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হয়ে এক সময় মালিক আমার ভাইরার উপরে গায়ে হাত দুইবার মারে আর কি। আশেপাশে আরো 4-5 জন ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগী কোনো প্রকার অভিযোগ না করলেও তার স্বজন অকারণে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। আমার ম্যানেজার বলল যে ভাইয়া একজন পেশেন্ট রিলিজ হয়ে গেছে, চলে যাচ্ছে, তো ওনার ভগ্নিপতি আসে একটা গ্যাঞ্জাম তৈরি করছে। কি বলছে যে 200 টাকা ভর্তি ফি নিচ্ছি, এই ভর্তি ফিটা কেন নিলাম এটা নিয়ে উনি বিভিন্ন জায়গায় বলছে, দুদক বলছে, এসপি অফিস, ডিসি অফিস, তারপর সেনাবাহিনী, যত সাংবাদিক আছে প্রতিষ্ঠান বন্ধ করে দিব। তো ম্যানেজারকে বললাম যে ম্যানেজার আপনি কি বলেননি যে 200 টাকা ভর্তি ফির কথা? তো ম্যানেজার বললো যে ভাই আমরা যখন ভর্তি নেই তখন ওনাকে বলছি যে ভাই আমাদের 200 টাকা ভর্তি ফি আছে। তখন তো ওই যে ভদ্রলোক যে ভিকটিম অভিযোগ করছে উনি তো ছিল না, ওনার ভাইরা ছিল। ওনার ভাইরা বলছে ঠিক আছে করেন। তো রিলিজ হওয়ার সময় আমার ম্যানেজার যেটা আসছে বিল থেকে 2000 টাকা লেস করে দিচ্ছে ওনাকে। উনি খুব স্যাটিসফাইড, ওনার কোনো কমপ্লেন নেই। যাওয়ার পথে এর মধ্যে ওনার ভাইরা ঢুকছে, ভাইরা ঢোকার পরে আসার পরে অনেক চিল্লাচিল্লি যে কেন 200 টাকা নেওয়া হলো। আমি এটা দুদক, ডিসিএসপি, যা হোক প্রশাসনকে জানাবো, আপনার সাংবাদিক সম্মেলন করব, বন্ধ করে দেবো। তো আমি যখন আমাকে এই কথাগুলো শুনলাম তখন আমি মিটিং বাদ দিয়ে আসলাম। আমি বললাম যে ভাই এই পরিবেশ তো বর্তমান দেশের পরিবেশ ভালো না, তুমি আপাতত ওই ভদ্রলোককে কিছু বলিও না, আমি যাই বুঝাই বলতেছি, হয়তো বুঝাই বললে সে মানবে। তো আসে যখন আমি মোটরসাইকেলটা আমার পার্টনার সহ আমি ঢুকলাম, উনি নিচেই দাঁড়ায় ছিল। ওনাকে আমি বললাম যে ভাইয়া কি সমস্যা হয়েছে, চলেন আমরা অফিসে। আমি আবার ওনার হাতটা ধরে ভাইয়া চলেন উপরে যাই। উপরে আসে এখানে বসলাম, বসার পরে ওনাকে অনেকভাবে বোঝাচ্ছি, বুঝে না উনি। না বোঝার পরে আমি একটা উদাহরণ দিলাম ওনাকে, আমার বোন জামাই ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছে, ওই উদাহরণটা নিয়ে কথা হচ্ছে যে ভাইয়া ওইখানে আমরা নার্সিং ফি দিচ্ছি পার ডে 300 টাকা, পার্শ্ববর্তী জেলা, ওখানে আমরা দিচ্ছি কি বলে আপনার সার্ভিস চার্জ দিচ্ছি, একটা এনজি টিউব লাগানি বাবা 800 টাকা নিচ্ছে। আমি এখন জিজ্ঞাসা করলাম যে সার্ভিস চার্জটা কেন ভাই? তো উনি বলছে ভাই আপনারা যে লিফটটা ইউজ করছেন, আপনারা যে ফ্যানটা ইউজ করছেন, এটার জন্য সার্ভিস চার্জ। এভাবে ওনাকে বোঝাচ্ছিলাম, কিন্তু উনি অনেক উত্তেজিত ছিল, উনি কোনো কিছু বুঝবে না। উনি 200 টাকা নিচ্ছি কেন? লাস্ট পর্যন্ত ম্যানেজারকে বললেন ম্যানেজার তোমারও মাথায় কিছু নাই, তুমি ওই ভদ্রলোক যেহেতু 200 টাকার কথা উঠছে 200 টাকা ব্যাক দিয়ে দাও, আমার 200 টাকা তো কোনো বড় বিষয় না। ম্যানেজারকে আমি আবার থ্রেটমূলক কথাবার্তা বললাম, না রে এত দূর ওই লোক এত দূর কথা বলবে কেন, সুযোগটা দিলা কেন? দিয়ে ওই লোক অনেক কিছু বকেই যাচ্ছে, মোটামুটি একটা তর্কাতর্কি চলতেছে। আর আমি এই জায়গাটাই বসেছিলাম, আর উনি ওই আমার সামনেই বসেছিল অনেক একটা ডিস্টেন্সে। তো তর্কাতর্কি হচ্ছে, এই করতে 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 লাস্টে যে ভদ্রলোক যার সিজার হয়েছে ওনার হাজবেন্ড, উনি বলছে ভাই যাক ঠিক হয়েছে, এটা নিয়ে তর্কাতর্কি নেই, আমরা এখন চলে যাই। মোটামুটি 7-8 মিনিট ওনার সঙ্গে একটা তর্কাতর্কি হয়েছে।
ফলে আমরা চলে গেছি, আমি সঙ্গে সঙ্গে বের হয়ে আমি আবার মিটিংয়ে চলে গেছি। না না না, এটা পুরোটাই একটা মিথ্যা অভিযোগ। আমরা কোনো হাতাহাতি করে নিই। ওখানে ছিল, ওনারা ছিল 2 জন, আর আমরা ছিলাম হচ্ছে 1-2, মোটামুটি 4 জনের মতো ছিলাম। কোনো হামলা, কোনো কিছু, এটা একটা মিথ্যা অভিযোগ। তবে স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি রোগীকেও সহানুভূতি হওয়া প্রয়োজন। সকলের সৌহার্দ্যপূর্ণ আচরণে স্বাস্থ্য ব্যবস্থা ভালো মানে ফিরতে পারে বলে মত তাদের। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তারা।